আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা। আজকে তোমাদের সাথে আছি আমি আলফি আহমেদ অ্যান্ড আজকের ক্লাসটিতে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পরমাণুর গঠন যে অধ্যায়টা সেই অধ্যায়টার একটা মাইক্রো কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কনসেপ্টটা হলো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। আমরা গত ক্লাসে শিখেছি যে আমাদের আশেপাশে যে বস্তুগুলো সে বস্তুগুলো তো 118টা মৌল নিয়ে তৈরি, তাই না? সেই 118টা মৌল আমরা কিভাবে চিনব? আমরা শিখেছি যে প্রোটন সংখ্যা দিয়ে আমরা সেই মৌলগুলোকে চিনতে পারি, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এখন ধরো সোডিয়াম পরমাণু এবং সোডিয়াম পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা হলো 11টা, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত হবে? 11টা। কিন্তু এই 11টা ইলেকট্রন পরমাণুতে কিভাবে বিন্যস্ত আছে? ঠিক আছে, আমরা যেহেতু পড়েছি রাদারফোর্ডের যে পরমাণু সেটা অনেকটা সৌরজগতের মতো, তার মানে সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ যে কক্ষপথ অনুযায়ী ঘুরে, কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা আজকে জানব। এই জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হলো 2n²। ঠিক আছে, এই 2n² ভিতরে যে n দেখতেছো, যেই ইংলিশ ওয়ার্ডটা, ইংলিশ অ্যালফাবেটটা, এটা নির্দেশ করবে যে যততম কক্ষপথ। যদি তুমি প্রথম কক্ষপথে থাকো তাহলে n এর মান হবে 1, যদি তুমি দ্বিতীয় কক্ষপথে থাকো তাহলে n এর মান হবে হলো কত? 2। এইভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কক্ষপথে, কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। যেমন প্রথম কক্ষপথ মানে হলো n এর মান হলো 1, তাহলে সূত্র অনুযায়ী 2n² সূত্র অনুযায়ী 2 × 1², এক আর এক গুণ করলে এই 1² মানে কি? 1-এর উপর স্কোয়ার মানে হলো 1 গুণন 1, আর এক আর এক গুণ করলে কত হয়? 1, আর 2 আর 1 গুণ করলে 2। তার মানে প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকবে 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? n এর জায়গায় কি বসবে? 2 বসবে। 2 বসলে কি হলো? 2-এর উপর যদি স্কোয়ার হয় তাহলে কি হয়? 2 × 2, তার মানে 2 দুগুণে 4। এই পাওয়ার থাকা মানে হলো যে এই 2 সংখ্যাটা 2 বার গুণ অবস্থায় আছে। এরপরে আসো তৃতীয় কক্ষপথে কি হবে? n হবে হলো 3। এর ফলে 3-এর উপর স্কোয়ার মানে কত? 3 গুণন 3, 3 তিরিকে 9। এখন এই 9 আর 2 গুণ করলে কয়টা হলো? 18টা। তার মানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে? 18টা। এখন সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি যে এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 11, তাই না? এখন এর প্রথম কক্ষপথে কয়টা থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, এর বেশি আমরা কি ইলেকট্রন দিতে পারবো না এই সূত্র অনুযায়ী, তাই না? তার মানে আমি যদি 2টা ইলেকট্রন দেই, এই দেখো এটা একটা প্রথম কক্ষপথ, তাই না? এখানে আমরা 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, আর বাদ বাকি কত থাকলো ইলেকট্রন? 9টা, তাই না? দ্বিতীয় কক্ষপথে কয়টা ধারণ ক্ষমতা আছে ইলেকট্রন রাখার? এইমাত্র আমরা সূত্র থেকে জানলাম, সেটা হলো কি? 8টা ইলেকট্রন ধারণ করতে পারবে। তাহলে আমরা 8টা ইলেকট্রন বসাইলাম, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর কয়টা ইলেকট্রন থাকলো? একটা। টোটাল এই একটা ইলেকট্রন কোথায় যাবে? যেহেতু দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা শেষ, তাই এটা তৃতীয় কক্ষপথে চলে যাবে, এই যে একটা। তাহলে টোটাল কয়টা হলো? এখানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 1টা। এই টোটাল হলো 11টা ইলেকট্রন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবং এই ইলেকট্রন বিন্যাস লেখা হয় অনেকটা এইভাবে। তোমরা যখন উপর ক্লাসে উঠবে এটার অনেক অরবিটাল দিয়ে লেখা লাগে, কিন্তু তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়ো, সো তোমাদের ইলেকট্রন বিন্যাসটা নর্মালি এইভাবেই লেখা হয়। তোমাদের বইও দেখবে এভাবে লেখা আছে। 2 মানে হলো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরে 8 লেখা, তার মানে এটা বোঝাইতেছে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন হবে, তৃতীয় কক্ষপথে কয়টা হবে? একটা হবে। এখন এই 3টা যোগ করলে কত হইতেছে? 8 আর 2 10 আর 1 11। তার মানে বোঝা যাচ্ছে যে এই ইলেকট্রন বিন্যাস যেটা দেখলাম এটা কোনটার? কোন মৌলের? সোডিয়াম পরমাণুর বা সোডিয়াম মৌলের। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হলো লিথিয়াম পরমাণু বা লিথিয়াম মৌল। লিথিয়ামের এই পরমাণুটা, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 3 এবং প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? আমরা সূত্র অনুযায়ী জানলাম 2টা, তাই না? তার মানে আমরা 2টা দিলাম।
এখন আর 3টা ইলেকট্রন পূর্ণ হইতে আমাদের কয়টা ইলেকট্রন লাগবে? একটা বাকি থাকলো, তাইলে ওই একটা কোথায় যাবে? তৃতীয় কক্ষপথে চলে যাবে। এই হইল তো টোটাল 1 2 3। তাহলে আমরা এটার ইলেকট্রন বিন্যাস কীভাবে লিখব? প্রথম কক্ষপথে 2 যাবে, দ্বিতীয় কক্ষপথে 1 যাবে, এই টোটাল যোগ করলে কত হইতেছে? 3 হইতেছে। তো এটাই হইল আমাদের ইলেকট্রন বিন্যাস, যে একটা পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো কিভাবে থাকে এটা আমরা জানলাম। এবং আরেকটা জিনিস, তোমাদের বইয়ে যে চার্ট আছে পরমাণুগুলোর, দেখবে ওই চার্টগুলো একদম সিরিয়াল ওয়াইজ মুখস্থ করে ফেলবে, কারণ ওই পরমাণুগুলোর মানে কোন মৌলটার পারমাণবিক বা প্রোটন সংখ্যা কত, এটা তুমি যদি না জানো তাহলে তুমি কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবা না, এবং তুমি মৌলও চিনবে না যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।